পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি ছোট শহরের পাশে ছিল একটি পুরনো রেল স্টেশন। স্টেশনটির নাম ছিল শালবন স্টেশন। কয়েক বছর আগে পর্যন্ত এখানে অনেক ট্রেন থামত, কিন্তু নতুন রেল লাইন তৈরি হওয়ার পরে এই স্টেশন প্রায় পরিত্যক্ত হয়ে যায়। এখন দিনে মাত্র একটি ট্রেন এখানে থামে, তবে এই স্টেশনকে ঘিরে একটা অদ্ভুত গল্প প্রচলিত ছিল। গ্রামের মানুষ বলত, মাঝরাতে এখানে একটা ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনের কোনো নাম নেই, কোনো সময়সূচি নেই। অনেকে বলত সেটা নাকি ভূতের ট্রেন। এই গল্প শুনে শহরের অনেকেই হাসত, কেউ বিশ্বাস করত না। একদিন পাশের ছোট্ট শহর থেকে অরিন্দম নামে একজন যুবক এই জায়গায় এলো। অরিন্দম পেশায় একজন লেখক ছিল। সে রহস্য আর ভৌতিক গল্প লিখতে খুব পছন্দ করত। শালবন স্টেশনের গল্প শুনে সে ভাবল, এটা তো দারুণ একটা গল্প হতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল এক রাত স্টেশনে কাটাবে। সেদিন সন্ধ্যায় অরিন্দম একটা ব্যাগ আর টর্চ নিয়ে স্টেশনে পৌঁছল। স্টেশনটা ছিল খুব নির্জন, ভাঙা বেঞ্চ, পুরনো সাইনবোর্ড আর চারদিকে ঝোপঝাড়। দূরে জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। স্টেশনের পাশে একটি ছোট চায়ের দোকান ছিল, সেখানে এক বৃদ্ধ বসেছিলেন। অরিন্দম তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাকা, এখানে কি সত্যি মাঝরাতে কোনো ট্রেন আসে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, যদি আসে তাহলে সেই ট্রেনে ওঠার চেষ্টা করো না। অরিন্দম হেসে বলল, ভূতের ট্রেনে আবার কেউ ওঠে নাকি? বৃদ্ধ কিছু বললেন না। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। স্টেশনে আর কেউ ছিল না। অরিন্দম একটা পুরনো বেঞ্চে বসে নোটবুকে কিছু লিখছিল। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। হঠাৎ দূরে কোথাও থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল। অরিন্দম অবাক হয়ে গেল, কারণ এই সময় কোনো ট্রেন আসার কথা নয়। কিছুক্ষণ পরে সে দেখতে পেল দূরে অন্ধকারের ভেতর একটা আলো এগিয়ে আসছে। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগল। তারপর পরিষ্কার বোঝা গেল একটা ট্রেন সত্যিই স্টেশনের দিকে আসছে। কিন্তু ট্রেনটা ছিল খুব অদ্ভুত। ট্রেনের বগিগুলো ছিল পুরনো আর মরচে ধরা। জানালাগুলো দিয়ে অদ্ভুত নীল আলো বেরিয়ে আসছে। কোনো শব্দ নেই। ট্রেনটা ধীরে ধীরে এসে স্টেশনের সামনে থামল। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে ট্রেনটার দিকে এগিয়ে গেল। ট্রেনের দরজা খোলা ছিল, ভেতরে সম্পূর্ণ অন্ধকার। সে টর্চ জ্বালিয়ে ভেতরে তাকাল, কিন্তু কোনো যাত্রী নেই, পুরো বগি ফাঁকা। হঠাৎ সে শুনতে পেল কারোর ফিসফিস করার শব্দ। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে খুব আস্তে কথা বলছে, কিন্তু চারদিকে কেউ নেই। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ট্রেনের ভেতরের বাতিগুলো একসাথে জ্বলে উঠল, আর তখন সে যা দেখল তা দেখে তার শরীর কাঁপতে লাগল। ট্রেনের সিটগুলোতে অনেক মানুষ বসে আছে, কিন্তু তাদের মুখ খুব ফ্যাকাশে, চোখগুলো অদ্ভুত নীল। তারা সবাই একসাথে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য পুরো স্টেশন নিঃশব্দ হয়ে গেল। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারে আবার সেই ফিসফিস শব্দ শোনা গেল। অরিন্দম ভয় পেয়ে দৌড়ে স্টেশন খেতে দূরে চলে গেল। কিছুক্ষণ পরে সে পিছনে তাকাল। স্টেশন আবার আগের মতো নিঃশব্দ, কোনো ট্রেন নেই। পরের দিন সকালে সে সেই চায়ের দোকানে গিয়ে বৃদ্ধ লোকটাকে সব বলল। বৃদ্ধ শান্তভাবে বললেন, অনেক বছর আগে সেই লাইনে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। পুরো ট্রেনটাই নাকি রাতের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অরিন্দম চুপ করে রইল। সেই দিন থেকে সে আর কখনো শালবন স্টেশনে ফিরে যায়নি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখনও শুনতে পায় দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল বাজছে।